একজন রমণী, সে মালা নেয়নি, তিলক নেয়নি, ঝোলা নেয়নি, দীক্ষা নেয়নি, তাও সে ভগবানের চরণ পেল। কেমন ভাবে? আসুন আজকের এই লীলার মধ্যে আপনারা জানতে পারবেন। আজকের যে লীলাটি করব, আজকের বিষয়বস্তু হলো 12 মুখীর জীবন মাধুর্য। লীলাটা কারোর শোনা আছে? হবে তো লীলাটা? কারণ মা, আমি প্রথম থেকে উঠে ওই সব কীর্তনিয়াদের উল্টো কথা কইতে শুরু করেছি, তাই আমি ওদের মতো রং মাখানো লীলা করব না। স্টেজে বহু কীর্তনিয়া আসে, আমিও এসেছি, তারা আসে টাকা নিয়ে তাদের ব্যবসা গোছাতে, আর আমি এসেছি টাকা নিয়ে আমার ব্যবসা তো অবশ্যই গোছাবো, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি একটু মানুষের চেতনা ফিরিয়ে দিয়ে যাবার চেষ্টা করব। কারণ এই সমাজে যেটা চলছে সেটা পুরোটাই ভণ্ডামি। আমাদের এই ধর্মের নামে অনেক ব্যবসা বেরিয়েছে না? এই যে দেখুন, প্রণামী বক্স রয়েছে তো, এটা একটা বিশাল বড় দোকান। বাবা রাগ করবেন না বলছি বলে, বলবো না, বাদ দেবো, কারণ যেটা সত্যি সেটা সত্যি। এই যে ওখানে মায়েরা বা বাবারা মাথা ঠুকে বক্সে টাকা ঢোকাচ্ছে, ভগবানকে দেখে ঢোকাচ্ছে। বলো তো মা, টাকাটা ভগবান নেবে? টাকাটা কে নেবে? যে দোকান খুলেছে সে নেবে, কি তাই না? তাই এই রকমই একজন রমণী, সেই রমণীর নাম হলো 12 মুখী। সে মালা ঝোলা তিলক দীক্ষা কিছু নেয়নি, সে ভগবানের চরণ পেল। কে এই রমণী? এই রমণী কিন্তু আপনাদের মতো সাধারণ ঘরের রমণী নয়। এ ছিল একজন নীচ রমণী, পতিতা বেশ্যা বাইজি। কোথায় বাস ছিল? বাস ছিল কাশীধাম। আজকের জগতে আপনারা যে গৌরহরিকে মহাপ্রভু মহাপ্রভু বলে জানছেন বাবা, এই গৌরহরি নবদ্বীপে থাকাকালীন কোনোদিনও মহাপ্রভু হয়নি। কবে হয়েছে না? এই কাশীধামে আসার পরে মহাপ্রভু হয়েছে। এই সব তথ্যগুলো সব অজানা। এই সেই কাশীধাম, যে কাশীধামে আমাদের ভগবান গৌতম বুদ্ধ এসেছিলেন। এই সেই কাশীধাম, যে কাশীধামে সূর্যবংশীয় রাজা হরিশ্চন্দ্র সবকিছু দান করে ভিখারি হয়েছিলেন। যারা কাশীধাম গেছেন তারা দেখবেন আজও পর্যন্ত হরিশ্চন্দ্রের ঘাট রয়েছে, সেই ঘাটের সম্মুখে চিতা জ্বলছে। বাবা, আমাদের এই ভারতবর্ষের বুকে, আমাদের ভারতবর্ষের মধ্যে এই সঙ্গীত জগতে সব থেকে মিষ্টি ঘরোয়ানা হলো ওই কাশীধামের বেনারস ঘরোয়ানা। যারা বয়োজ্যেষ্ঠ বাবা দাদু আছেন তারা জানবেন, তৎকালীন সময়ে আমাদের কলকাতার রাজা বাদশারা ওই বেনারস থেকে বাইজি নিয়ে এসে নৃত্যগীত করাতো। মাগো, যেখানে আলো জ্বলে তার পিছনে কিন্তু সর্বদাই অন্ধকার থাকে। মা, আপনারা প্রদীপ জ্বালান তো? প্রদীপ জ্বালান তো? উপরটা জ্বালিয়ে দিলে উপরটা আলো হয়ে যায়, প্রদীপ নিচটা আলো হয়, পুরোটাই অন্ধকার থাকে। মাগো, তেমনি এই কাশীধামে যেমন বাড়ি বাড়ি এই পতিতা বেশ্যা বাইজির বাস ছিল, ঠিক তেমনি এই কাশীধামে সাধু বাবাজিরও বাস ছিল।
এই কাশীধামের পতিতা হলো বারোমুখী। এই বারোমুখী কি করত? রাত্রিবেলা যেমন শরীর বিক্রি করত, ঠিক তেমনি দিনের বেলা গঙ্গা স্নানও করত। তাই আজকের বারোমুখী গঙ্গা স্নান করতে চলেছে, আর মুখে বলছে, প্রভু এ জীবনী পাবো নাকি তোমার ও প্রভু এ জীবনে পাবো নাকি তোমার দর্শন? এ জীবনে পাবো নাকি তোমার দর্শন? এ জীবনে পাবো নাকি তোমার দর্শন? যদি করি নাম, 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 যদি করি চরণে শরণ নীলা এ জীবনে, এ জীবনে চলি, গঙ্গায় চলি, ধীরে ধীরে আজ ধীরে ধীরে গৃহ থেকে গঙ্গায় চলিল, গঙ্গায় চলিল, যদি করি না, 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 চরণে শরণ নীলা এ জীবনে, এ জীবনে পাবো নাকি তোমার দর্শন? ও হে দয়া
আজকের বারোমুখী গঙ্গায় যখন স্নান করতে চলেছে, এমন সময় সেই গঙ্গা নদীর তীরে একজন পাঠক সে গ্রন্থ খুলে গ্রন্থ পাঠ করছে। সেই পাঠকজি বলছে, সময় থাকতে পথে এসো, এ সময় চলে গেলে আর পাবে না। এই মানব জনম একবারই হয়, এই মানব জনম দুবার হয় না। এই মানব জীবনে যদি উদ্ধার হতে চাও, প্রথমে গুরুর কাছ থেকে দীক্ষা নাও। এই কথাটা যখন শুনেছে, তখন বারোমুখী মনে মনে ভাবছে আর অঝর নয়নে কাঁদছে, আমার যে এত টাকা পয়সা, এত বিষয় সম্পত্তি, এত সোনাদানা, কি হবে? এত কিছু রেখে আমার কি লাভ? আমি যদি না এই জীবনে উদ্ধার হতে পারবো? বলুন মা, আপনারা এই হরিবাসরে কেন এসেছেন? কীর্তন শুনে যাতে আপনাদের চেতনা জাগে। সেই চেতনা জাগার পর চেতনা আনে কি? শিক্ষা। শিক্ষা আনে চেতনা, আর চেতনা আনে বিপ্লব, আর বিপ্লব আনে পরিবর্তন। এই কীর্তন শুনে আপনাদের চেতনা জাগবে, চেতনা জাগার পর আপনাদের মনে বিপ্লব জাগবে, তারপর আপনারা সিস্টেম চেঞ্জ করবেন, পরিবর্তন করবেন, আপনারা উদ্ধার হবেন। কেমন ভাবে উদ্ধার হবেন সেটা জানার জন্য এসেছেন। তাই বারোমুখী বলছে, তাই বারোমুখী বলছি, আমি কি তাহলে জীবনে উদ্ধার হতে পারবো না? বারোমুখী এবার নয়ন জলে বুক ভাসতে ভাসতে গঙ্গার জলে নেমে স্নান করেছে। স্নান করার পর উঠে আসছে, ঠিক এতখানি ঘোমটা টেনে সেই পাঠকজির চরণ তলে বসেছে। পাঠকজির চরণ তলে বসে পাঠকজিকে প্রণাম করে করজোড়ে বলছে, গুরুদেব, কে তুমি? আমি একজন সামান্য মহিলা। দেখবেন বাবা, কি হচ্ছে? আমাদের এই জগতে যাদের দেখবেন অনেক কিছু আছে, একটু বেশি বেশি টাকা পয়সা আছে, তাদেরকে যদি কেহ জিজ্ঞাসা করে, সে কি বলে? আমি একজন সামান্য, আমার বেশি কিছু নেই। আর যাদের নেই, তারা কি করে? তারা ডানার মধ্যে পাগনা গজিয়ে একটু ওড়ার চেষ্টা করে। তারা বলে আমাদের এই আছে, ওই আছে, সেই আছে, কিছু নেই, সেই রকম বলতে থাকে। এখানে পাঠকজি বলছে, আচ্ছা তোমার নাম কি? আমার নাম বারোমুখী। বারোমুখী, এই কাশীধামের সব থেকে বড় পতিতা, যার একটা রাত কিনতে গেলে রাজা বাদশাদের পকেট খালি হয়ে যায়, সেই বারোমুখী তুমি? তখন বারোমুখী করজোড়ে বলছে, গুরুদেব, গুরুদেব, এই সমাজে
আমি শরীর বিক্রি করি বলে আমি হয়ে গেলাম একজন পতিতা বেশ্যা বাইজি। এই সমাজে আমি একজন কলঙ্কিনী মহিলা। গুরুদেব তুমি বলো তো, আজকের আমি যাদের জন্য এই পতিতা হলাম তারা কারা? এই সমাজে আমার এই শরীরটা কারা কেনে? এই সমাজের কোনো মহিলা নয়, এই সমাজের পুরুষরা। যে সমস্ত পুরুষরা আমার শরীরটা কিনলো, আমার শরীর কিনে আমাকে পতিতা বানিয়ে দিল, আজকের সমাজে তারাই হয়ে গেল উচ্চ মাথা, তারাই হয়ে গেল সম্মানীয় ব্যক্তি, আর আমি হয়ে গেলাম কলঙ্কিনী মহিলা। তা গুরুদেব আমি পতিতা বলে, আমি কলঙ্কিনী মহিলা বলে আমি কি উদ্ধার হতে পারবো না? বলো না গুরুদেব। হ্যাঁ বারোমুখী, তুমি উদ্ধার হতে পারবে। তা তুমি আমায় দীক্ষা দাও। সাথে সাথে বলছে বারোমুখী আমি পাঠক, আমি গ্রন্থ পাঠ করি, আমি গুরু নই। দেখবেন মা, আমাদের এই জগতে কিন্তু আজকাল গুরুদেব একটু বেশি বেড়ে গেছে। এখানে সকলের দীক্ষা হয়েছে তো? কাদের হয়েছে? একবার দুটি বাহু তুলুন তো দেখি। মোটামুটি সকলার হয়েছে। আচ্ছা ঠিক আছে, নামিয়ে নি। যাদের হয়েছে, দীক্ষা দেওয়ার আগে যখন গুরুদেব এসেছিল কত বড় ফর্দ ধরিয়েছিল, এই রকম ছোট না এরকম বড়? কত বড় ঠাম্মা? ও এত বড়। বাবা শুনুন, যে গুরুদেব দীক্ষা দেওয়ার আগে এই এত বড় ফর্দ ধরিয়ে দেয়, জানবেন সে চিটিংবাজ গুরু, সে ভণ্ড গুরু, সে পাখণ্ডী গুরু। কেন? গুরু মানে কি? গুরু মানে পিতা সমান, আর শিষ্য মানে পুত্র সমান। তাহলে গুরু যদি পিতা হবে, শিষ্য যদি পুত্র হবে, তা বাবা ছেলের কাছে কেমন করে ফর্দ ধরিয়ে দেয় বলুন? অনেকে বলবেন ছেলেরা কি বাবাদের দেখে না? দেখে। কখন দেখে? বাবা ছেলেকে জন্ম দেওয়ার পর বাবার কর্তব্য ছেলেকে বড় করে তোলা। ছেলে বড় হয়ে গেলে তারপর ছেলে বাবাকে দেখবে। তা তুমি দীক্ষা নিচ্ছ মানে তুমি তো কিছুই জানো না, তুমি নেহাতি শিশু। তোমার কর্ণমূলে দীক্ষা দিয়ে তোমার দেহটাকে চৈতন্য করবে কে? গুরুদেব। তা তোমার কর্ণমূলে দীক্ষা দিল না, তার আগেই তারা ফর্দ ধরিয়ে দিল। এটা কি মেনে নেওয়া যায় বলুন? এটা কোনোদিনও মানা যায় না। তাই আজকের বারোমুখী বলছে, তাহলে তুমি তো পাঠক, তুমি গুরু না। বলছে না, আমি গুরু নই, আমি পাঠক। তাহলে পাঠকজি তুমি আমায় বলে দাও, এই জগতে গুরু চিনব কেমনে? গুরু চিনব কেমনে? বলো, কোনটা আসল কোনটা নকল চিনব কেমনে? চিনব কেমনে? গুরু চিনব কেমনে? কোনটা আসল কোনটা নকল চিনব কেমনে? গুরু চিনব কেমনে? গুরু চিনব কেমনে?
পাঠক জি, ও গোসাই জি, ও প্রভু জি, চিনব কেমন গুরু, চিনব কেমন, কোনটা আসল কোনটা নকল চিনব কেমন? বলে দাও বলে দাও বলে দাও, দাও 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 দাও, কোনটা আসল গুরু? বলে দাও বলে দাও বলে দাও, দাও 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 দাও, কোনটা আসল গুরু? কোনটা আসল গুরু? কোনটা আসল গুরু? দাও বলে দাও ও পাঠক জি, কোনটা আসল গুরু? কোনটা আসল গুরু? কোনটা আসল গুরু? দাও বলে দাও ও পাঠক জি, কোনটা আসল গুরু? ও পাঠক জি বলে দাও, আমি এই জগতে গুরু চিনব কেমন করে? এই জগতে গুরু চেনা বোঝা বড় দায়। এই জগতে আমাদের গুরুদেবের চাপ অনেক বাড়া, কারণ এটা একটা দারুণ ব্যবসা। কারণ কোনো ইনভেস্ট করতে হবে না টাকা। যদি একবার গুরুদেব খোঁজ পায় ও বাড়িতে কেউ দীক্ষা নেবে, দেখবেন একদম লাইন ফেলে দেবে। এ বলবে আমার কাছ থেকে নাও, দক্ষিণা একটু কম নেব। ও বলবে না না আমার কাছ থেকে নাও, একটা শাড়ি কম নেব। কি তাই না? এ জগতে গুরু নিয়ে একটা গল্প আছে, কি বলবো না বাধ্য বলবো? শুনুন মা, গ্রামেতে মানে পাড়ার ইয়ং ছেলেদের চাপে একটা ঠাম্মা দীক্ষা নিয়েছে। সে কোনোদিনও দীক্ষা নেয়নি, চাপে পড়ে দীক্ষা নিয়েছে। এইবার দীক্ষা নেবার পর পাড়ার ছেলেরা বলছে, ও ঠাম্মা তুমি দীক্ষা নিয়েছো, তা একটু গুরু সেবা করবে না? বলে হ্যাঁ রে ছোঁড়া, গুরু সেবা আবার কি? বলে ও ঠাম্মা গুরুদেরকে ডেকে খাওয়াতে হয়, ওটাই হলো গুরু সেবা। তা কি খাওয়াতে হবে? শোনো, গুরুদেবকে তুমি নেমন্তন্ন করে বাড়িতে আনবে, ভালো মন্দ 10-12 ভাগে তুমি রান্না বান্না করবে। কিন্তু ঠাম্মা আমাদের গুরুদেব একটু পাঁপড় খেতে বেশি ভালোবাসে, ওই পাঁপড়টা কিন্তু আগে ভাজবে আর পাঁপড়টা গুরুদেবকে আগে দেবে। ঠাম্মা বলে ঠিক আছে তাই হবে। এইবার ঠাম্মা প্রথম পাঁপড় ভেজেছে, ভেজে টেবিলে রেখেছে। এইবার 10-12 ভাগে নানা রকম রান্না করেছে। গুরুদেব এসেছে, গুরুদেবকে বসতে দিয়েছে। ও বাবা এসো, বসো বসো, তুমি এবার সেবা নাও। গুরুদেব খাবার টেবিলে বসে এমন করে তাকিয়ে দেখছে, সব কিছু রয়েছে কিন্তু পাঁপড়টা নেই। পাঁপড়টা দূরের টেবিলে রয়েছে। এইবার গুরুদেব বলছে, ও মা তুই আমাকে একটু বাতাস কর, আর আমি খেতে খেতে তোকে একটা গল্প বলি। বলে হ্যাঁ হ্যাঁ বাবা বলো বলো, তুমি গল্প বলো। এইবার কি করেছে, গুরুদেব বলছে, জানিস মা গত বছর যখন তোদের পাড়ায় এসেছিলাম না, ওই মোড়ের মাথায় একটা বিশাল বড় সাপ দেখেছিলাম। বলে ও বাবা কত বড় সাপ, কত বড়? বলে কত বড়? সে বিশাল বড়। বলে ও বাবা বলো না কত বড়? বলে শোন তাহলে, তোর এই খাবার টেবিল থেকে ওই পাঁপড় পর্যন্ত। ঠাম্মা বলে ও সর্বনাশ, গুরুদেবকে তো পাঁপড় দেওয়া হয়নি। বলে ও গুরুদেব দাঁড়াও, তোমাকে আমি চাটিয়াকে পাঁপড় দিই। বলে ওরে মা আমি পাঁপড় চাইছি না, সাপটা শুধু কত বড় লম্বা শুনে নি। গুরুদেবের কায়দা দেখেছেন, পাঁপড় চাওয়ার কেমন স্টাইল। এইরকম গুরুদেব মোড়ের মাথায় মাথায় দেখতে পাবেন, তাস পিটছে, মদ্যপান করছে, জুয়া খেলছে। যখন হাঁড়িতে টান পড়বে আপনার বাড়ি ঢুকে বলবে, মা দেখতে পাচ্ছি আমি তোমরা সবাই ভালো আছো, কিন্তু আমি ভালো নেই। দে মা 1 বস্তা চাল দে, 5 কেজি ডাল দে।
আর তার সঙ্গে 2000 টাকাও দে, তোর মায়ের শরীর খারাপ। এ গুরু যার ঘরে ঢুকেছে, মানে বুঝতে পেরেছে, তাদের একদম সর্বনাশ হয়ে গেছে। তাহলে এই জগতে অরিজিনাল গুরু সেটা চিনবেন কেমন করে? এই জগতে যে গুরু অরিজিনাল হবে তার কিছু চাওয়া পাওয়া থাকবে না। সে গুরুদেব আসবে, এসে বলবে, বাবা তোমরা কেমন আছো বলো, তোমরা যদি খারাপ থাকো আমাকে বলো, আমি তোমাদেরকে সাহায্য করব, তোমরা ভালো থাকো, তোমরা আমার ছেলে। এই হলো গুরু। এই সমাজে আমার কীর্তন জগতের গুরু কে? দীনকৃষ্ণ ঠাকুর। যে গুরুজি আমাকে দীক্ষা দিয়েছে, কিন্তু চারানার কিছু নেয়নি। এই যে তিলক সেবা দেখতে পাচ্ছেন, অনেকে বলে সিঁদুর পরে উঠেছে। ও মা, এটা সিঁদুর নয়, এটা হলো লাল চন্দন, অরিজিনাল চন্দন। এই চন্দনটুকু আমার গুরুজি আমাকে দিয়ে গেছে, তার সঙ্গে একটা আমাকে গ্রন্থও দিয়ে গেছে যে বাবা তুমি পড়ো। তবে আমার গুরুজি আমাকে যে দীক্ষা দিয়েছে, দীক্ষা চেয়েছে দিয়েছে তা নয়, পুরো 2 বছর আমাকে ঘুরিয়েছে। আগে রীতিমতো পড়াশোনা করো, জ্ঞান অর্জন করো, তারপর দীক্ষা দেব। বুঝতে পেরেছেন? এই হলো গুরু। কারণ আমাদের এই জগতে একটা প্রবাদ বাক্য আছে যে পানি পিও ছানকে আর গুরু করো জানকে। জল খাও ছেঁকে আর গুরু করো জেনে। যার মধ্যে গুরু জ্ঞান আছে, যে আপনাকে জ্ঞান দিতে পারবে, যার দ্বারা আপনার জীবন পরিবর্তন হবে, সেই হয় গুরু। যাকে তাকে গুরু করা উচিত নয়। আবার এই গুরুরা একটা ভণ্ডামি কথা তৈরি করে রেখে গেছে। কি জানেন? বলে গুরু নিন্দা করা মহাপাপ। কারণ এরা জানি আমরা মোড়ের মাথায় মদ খাবো, শিষ্য যদি দেখতে পায় তাহলে শিষ্য বলবে, তাহলে শিষ্য বলা মানে নিন্দা হবে। এরা সিস্টেম বানিয়ে রেখেছে যে তোমরা কেউ গুরু নিন্দা করো না। মা, আপনারা বলুন তো, আপনাদের বাচ্চা বাচ্চা ছেলেদেরকে যখন ক্লাস 1-এ পাঠান, 1 থেকে 4 পর্যন্ত একটা টিউশন মাস্টারের কাছে দেন, তারপর সে যখন 5-এ ওঠে কি করেন? সেই মাস্টার যদি পড়াতে না পারে, আপনারা মাস্টার চেঞ্জ করেন নাকি তার কাছেই রেখে দেন? বলুন, চেঞ্জ করেন তো? কেন করেন? চেঞ্জ করা মানেই তো গুরু নিন্দা করা। সে পড়াতে পারুক বা না পারুক, মাইনেটা তাকে দিন। তদ্রূপ মাগো, যেমনি আপনারা মাস্টার চেঞ্জ করছেন, গুরু চেঞ্জ করছেন, যখনই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের গুরু ধান্দাবাজি, আপনাদের গুরু আপনাদের কাছ থেকে লুটে নিয়ে যাচ্ছে, তৎক্ষণাৎ সেই গুরুদেবকে ত্যাগ দিন। কারণ আপনারা জানবেন সে গুরু আপনাকে কিছু জ্ঞান দেওয়ার জন্য আসেনি, সে তার বাড়ির ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য আপনার বাড়ি ঢুকেছে। যাকে তাকে গুরু করবেন না। তাই বারোমুখী বলছে যে আমি গুরু পাবো কোথায়? আমি গুরু পাবো কোথায়? চিনব কেমন করে? এ জগতে ভণ্ডামি তো বেশি ভরা, অরিজিনাল পাওয়া তো খুব দুষ্কর ব্যাপার। তখন পাঠকজি বলছে, বারোমুখী তুমি বাড়ি ফিরে যাও, তুমি বাড়ি গিয়ে গুরু ভজন করতে থাকো, দেখবে এমন একটা দিন আসবে তোমাকে গুরুর কাছে যেতে হবে না, গুরু নিজে থেকে তোমার কাছে আসবে। তাই আজকের বারোমুখী বাড়ি ফিরে গেল। বাড়ি ফিরে গিয়ে যেমন রাত্রিবেলা সে শরীর বিক্রি করে, ঠিক তেমনি দিনের বেলা গঙ্গা স্নান করে এসে ঘরের কোণে বসে গুরু ভজন করে। গুরুদেব, যাদের গুরু হয়েছে আর যাদের হয়নি সবাই একটু ভজন করে নিন, কারণ গুরু ভজন খুব সুন্দর জিনিস, তাই না? এখানে যারা বলবেন
যে আমাদের দীক্ষা হয়েছে মানে আমাদের গুরু হয়নি, ওমা তা না। আপনি জন্ম নিয়েছেন মানে আপনার গুরু হয়েছে। কারণ বাবা মা যদি আপনাকে জন্ম না দিত, আপনি কেমন করে ওই গুরুকে চিনতেন, তাই না? সেই বাবা মাকে মনে করে, গুরু মনে করে একটু ভজন করুন সবাই, করে করতালি দিয়ে। গুরুদেব কৃপা করো অভাজনে, গুরুদেব কৃপা করো দিনজনে, 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 গুরুদেব গুরুদেব কৃপা করো অভাজনে, গুরুদেব কৃপা করো দিনজনে, গুরুদেব কৃপা করো অভাজনে, গুরুদেব কৃপা করো দিনজনে, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু গুরুদেবের জয়, জয় গুরু জয় গুরু জয় গুরুর জয়, জয় গুরু গুরুদেবের জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু গুরুদেবের জয়, জয় জয় গুরু জয় গুরুর জয়, জয় গুরু গুরুদেবের জয়, গুরুদেব গুরুদেব। গুরুদেব গুরুদেব কৃপা করো দুঃখী জনে, গুরুদেব কৃপা করো অভাজনে, গুরুদেব কৃপা করো দুঃখী জনে, গুরুদেব কৃপা করো দিনজনে, গুরুদেব কৃপা করো দুঃখী জনে, গুরুদেব কৃপা করো অভাজনে, গুরুদেব কৃপা করো দুঃখী জনে, গুরুদেব কৃপা করো দিনজনে, ও গো আমার গুরু গো, উলুধ্বনি শঙ্খধ্বনি, তাই গৌর